আজ আমি মিক্সড ভেজিটেবল রান্না করব বড় চিংড়ি দিয়ে। এই জন্য আমি কয়েকটা ভেজিটেবল টুকরা করে কেটে নিয়ে রেখেছি। ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর, আলু ও বেগুন সবগুলো সবজি আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ, লবণ, জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, অল্প আদা রসুন বাটা দিয়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব। তার আগে আমি চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম অল্প অল্প মশলা দিয়ে। এরপর আমি ওই কষানো মশলার ভিতরে আলু, গাজর আর টমেটোটা দিয়ে দিলাম এবং মিষ্টি কুমড়া দিয়ে, এগুলো যেহেতু একটু শক্ত তাই এগুলো একটু হালকা সিদ্ধ করার জন্য আমি একটু ঢেকেও দিলাম। এরপরে একটু নাড়া দিয়ে আমি ক্যাপসিকাম আর বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এইটাকে আমি এপিট ওপিট করে নেড়ে নেড়ে আমি এটা কষিয়ে নেব। খুব অল্প মশলায় এই ভেজিটেবলটা রান্না করা হয়। এখন বাজারে অনেক ভেজিটেবল পাওয়া যায়, বিভিন্নভাবে আসলে ভেজিটেবল খাওয়া উচিত আমাদের। এটা বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে অল্প সিদ্ধ করে নেব। এখন ঢাকনা আমি খুলে এটা এখন প্রায় দেখেন এটা সিদ্ধ হয়ে এসেছে এবং আমি নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। এরপর আমি কষানো ভেজিটেবলের ভিতরে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিলাম। এই ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে আমি এখন খুব ভালো আলতো হাতে খুব ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে নেড়ে কষিয়ে নেব। এমনভাবে নাড়ব যেন ভেজিটেবলগুলো আস্ত থাকে, এগুলো যেন ভেঙে বা গলে না যায়। আমার ভেজিটেবল যেভাবে আমি রান্না করব কোনো রকম গলে যাবে না। অবশ্য বাজারে কিছু সময় হয় যে কিছু কিছু ভেজিটেবল যেমন মিষ্টি কুমড়াটা অনেক সময় গলে যায়। আমি এই মিষ্টি কুমড়াটা গলে না, তাই এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি ফুটনো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ। এই ভেজিটেবলটা খেতে অসাধারণ লাগে, পোলাও, রুটি সব কিছুর সাথে খুবই মজা লাগে, গরম ভাত। এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। দুর্দান্ত গন্ধ বের হয়েছে, খেতেও অসাধারণ লাগে। সবাই এভাবে রান্না করে দেখতে পারেন। ভালো থাকবেন।